বাজেটে কালো টাকা সাদা রাখার সুযোগ এটা একেবারেই অনৈতিক এবং দেশকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র। রাজনৈতিক সরকারগুলি তাদের নিজেদের স্বার্থে এই আইনটি বলবৎ রাখলেও বর্তমান সরকার যেহেতু অরাজনৈতিক, এই সরকার কোনো ক্রমেই এই সুযোগটা রাখতে পারে না। কেন পারে না একটু যদি বলি, সাধারণত একটু স্তর বিভেদে সাধারণত 3.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলে ট্যাক্স মুক্ত থাকবে। 3.5 লক্ষ টাকার পরে 1 লক্ষ টাকা মাত্র 5% ট্যাক্স, তারপরে 4 লক্ষ টাকায় 10%, তারপরে আরো অতিরিক্ত 5 লক্ষ টাকা ইনকাম করলে সেই 5 লক্ষ টাকায় 15%, তারপরে আরো 5 লক্ষ টাকা হলে সেই 5 লক্ষ টাকায় 20%, এরপরে আরো অতিরিক্ত যখন 20 লক্ষ টাকা হবে তখন সে 25% ভ্যাট দিবে। এর উপরে যদি আরো ইনকাম হয় অবশিষ্ট সকল টাকার ক্ষেত্রে সে 30% ভ্যাট সরকারকে দিতে বাধ্য থাকিবে। তার মানে কেউ 100 কোটি টাকা ইনকাম করলে 30 কোটি টাকা সরকারকে ভ্যাট দিতে হবে, একটু কম হবে শুরুতে যেহেতু কিছু মৌকুফ আছে, একটু কম আছে। তো ধরলাম 30 কোটি টাকার জায়গায় 29 কোটি, 29 কোটি টাকা তার সরকারকে দিতে হবে। এবং এই ক্ষেত্রে যদি সে অনৈতিকভাবে কোনো টাকা উপার্জন হয় যেটা একেবারেই অস্বাভাবিক, সরকার কিন্তু জবাবদিহি করতে পারবে এবং তার এই টাকা নিয়ে তদন্ত করতে পারবে। আর যখন কেউ ব্ল্যাক মানি হোয়াইট করতে চাবে, অর্থাৎ কালো টাকাকে সাদা করতে চাবে, অর্থাৎ বৈধ পন্থায় কেউ ভ্যাট দেবে না, পরবর্তীতে সে ব্ল্যাক মানি হিসেবে দেখিয়ে সেটাকে সাদা করবে, তখন এই 30% তাকে ভ্যাট দিতে হবে না, মাত্র 15% তাকে ভ্যাট দিতে হবে। কেমন যেন বৈধ পন্থায় যারা ভ্যাট দিচ্ছে সেই বৈধ পন্থায় ভ্যাট দেওয়াটা সরকারের চোখে অপরাধ। এই কারণে অবৈধ পন্থায় ভ্যাট দেওয়াটাকে মানুষকে প্রমোট করতেছে বা এই মানুষকে উৎসাহিত করতেছে যে আপনারা অবৈধ পন্থায় ভ্যাটটা দেন, মানে ব্ল্যাক মানি হিসেবে আপনারা কালো টাকাকে সাদা করেন। সেই ক্ষেত্রে জনগণও সুবিধা পাচ্ছে, সরকার তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে। এটা কোনো ক্রমেই সুষ্ঠু মস্তিষ্কের কোনো মানুষ এই কাজটা করতে পারে না। এছাড়া আর একটা বিষয়, যে আপনি বৈধ টাকা যখন আপনি ভ্যাট দিচ্ছেন 30% পর্যন্ত, তখন আপনার অস্বাভাবিক ইনকাম হলে সরকার আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। অথচ আপনি ব্ল্যাক মানি যখন হোয়াইট করবেন, আপনি মাত্র 15% টাকা ভ্যাট দিবেন, 100 কোটি টাকায় মাত্র 15 কোটি টাকা ভ্যাট দিলে সরকার আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনার এই টাকাটা কোথা থেকে ইনকাম হয়েছে, তার মানে কতটা সুযোগ আপনার জন্য থাকতেছে। এজন্যই আমরা বলি যে এই কালো টাকা সাদা করার সুযোগ কোনো ক্রমেই রাখা উচিত না। একান্তই যদি কারো কালো টাকা সাদা করতে হয়, যেমন অনেকে সত্যিকার অর্থে বৈধ পন্থায় টাকা ইনকাম করেছে কিন্তু সে সরকারকে ট্যাক্স দেয়নি, সেটাও সরকারের পরিভাষায় কালো টাকা। সেই কালো টাকাকে সে যৌক্তিকভাবে স্বাভাবিকভাবে সেই 30% হোক বা 25% হোক সেইভাবেই তিনি ভ্যাট দিয়েই সেটাকে বৈধ করবেন বা তার ফাইলের ভিতরে সেটা টাকাটা ঢুকাবেন। সেটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়ার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই।